হ্যালো বন্ধুরা, আজ আমাদের ডেস্টিনেশন পুরুলিয়ার অযোধ্যা পাহাড়। তো কী করে আমরা এই পাহাড়ে পৌঁছবো এবং খরচই বা কত হবে, হোটেল ভাড়া কেমন, এছাড়াও থাকছে এখানকার আদিবাসীদের জীবন জীবিকা ও পুরুলিয়ার বিখ্যাত ছৌ নাচ, সমস্ত তথ্য আমরা জেনে নেব এই ভিডিওটির মাধ্যমে। তো কোনো রকম স্ক্রিপ্ট না করে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। बंधन के मुटियारा आईया पटोला बनके कन्ना दे विच पिपल पतियां बाही चूड़ा खनके। बंधन के मुटियारा आईया पटोला बनके कन्ना दे विच पिपल पतियां बाही चूड़ा खनके। मेरे सोने वे माई मेरा किथे नहीं हो दिल लगना। मेरे सोने वे माई मेरा किथे नहीं हो दिल लगना। সমভূমি অঞ্চল ছেড়ে আমরা এখন প্রবেশ করেছি মালভূমি অঞ্চলের মধ্যে। হ্যাঁ, মালভূমি, ছোটনাগপুর মালভূমি আমরা এখন প্রবেশ করেছি এবং আমরা এখন ছোটনাগপুর মালভূমির মধ্য দিয়ে এগিয়ে চলেছি। ছোটনাগপুর মালভূমি, এই মালভূমিটি পশ্চিমবঙ্গ ছাড়াও আরও কয়েকটি রাজ্য অর্থাৎ ঝাড়খণ্ড ও ছত্তিশগড় রাজ্যের মধ্য দিয়ে বিস্তৃত। আমরা এখন প্রবেশ করেছি ছোটনাগপুর মালভূমির পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার মধ্য দিয়ে। আমরা দেখতে পাচ্ছি মালভূমির এই অপরূপ নৈসর্গিক সৌন্দর্য এবং এই মালভূমির মাঝে মাঝে কোথাও উঁচু কোথাও নিচু বন্ধুর ভূপ্রকৃতি এবং এছাড়াও কোথাও কোথাও দূর থেকে পাহাড়ের কিছু অংশ দেখা যাচ্ছে ও ছোট ছোট পাহাড় এবং টিলা দেখা যাচ্ছে, যা সত্যিই খুব অপরূপ এবং এর সৌন্দর্যে আমরা মুগ্ধ। এছাড়াও মালভূমির মধ্য দিয়ে যে ছোট বড় তাল, খেজুর এবং সুপুরি গাছ, সেই সুপুরি গাছের সারি আমরা দেখতে পাচ্ছি, যা সত্যি ভালোবাসার এবং সৌন্দর্যের নিদর্শন। তো আমাদের সঙ্গে সঙ্গে আপনারা যারা ভিডিওটি দেখছেন তারাও এই সৌন্দর্যটা উপভোগ করুন। হাওড়া থেকে দীর্ঘ 6 ঘন্টার জার্নি, আমরা এখন পৌঁছে গেছি পুরুলিয়া স্টেশন। এখান থেকে পুরুলিয়া বাস স্ট্যান্ড এবং বাস স্ট্যান্ড থেকে আমরা নামবো হিল টপ স্টেশন। তো হিল টপ বাস স্ট্যান্ডে আমরা নামবো, সেখানে এসি নন এসি সমস্ত রকম হোটেল ভাড়া পাওয়া যায়, সেখানে আমরা হোটেল বুক করব এবং ক্যাবও সেখান থেকে ভাড়া পাওয়া যায় এবং সেই ক্যাব ভাড়া করেই বিভিন্ন সাইট সিন দেখবো। সো লেটস স্টার্ট। আমরা এখন উপস্থিত হয়েছি মার্বেল লেক। তো সকাল 6:30 নাগাদ, সম্ভবত 6:30 নাগাদ আমরা পৌঁছেছি পুরুলিয়া স্টেশন এবং তারপর রেস্ট, গেস্ট হাউস এবং তারপর দুপুরে লাঞ্চ সেরে এখন আমরা ঘুরতে বেরিয়েছি। তো আমরা এখন যেখানে হাজির হয়েছি, এই জায়গাটার একটা প্রচলিত কথা আছে এবং শোনা যায় এখানে অ্যামাজন অভিযান বা চাঁদের পাহাড় সিনেমার শুটিং আছে। তো এখানে নাকি সেই সিনেমার কিছু অংশ করা হয়েছে। যদিও এতটাই সুন্দর জায়গাটা, এটার বলা আর বাকি রাখে না, তো এটা হওয়াটা অস্বাভাবিক নয়। তো খুব সুন্দর এই জায়গাটা, আমরা এবার এই জায়গাটার ভিউ চারিদিকটা দেখে নেব। Some keep it seems like a fantasy, but it may require some love and desire. It's something to cover me. There's never a guarantee that loving is so easy. Some may define it as sugar and brownies, but it's hard just as slimy. Ooh, no, no, no. Ooh, no, 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 no. No, no, no. Ooh, no, no, no. Ooh, no, no, no. আমরা এখন দাঁড়িয়ে আছি এমন একটা জায়গায় যেটা দেখে আমরা সত্যিই মুগ্ধ। জীবনানন্দ সেই লাইনটা আবার মনে পড়ে, বাংলার মুখ আমি দেখিয়াছি। ঠিক তাই, সত্যি অসাধারণ সৌন্দর্য। আমার এই পেছনে দেখতে পাচ্ছি চারিদিকে প্রচুর শাল, মহুয়া এবং তার সঙ্গে কেন্দু গাছ এবং কেন্দু গাছের সারি এবং বসন্তর পরবর্তী সময়ে যে গাছের যে কচি সবুজ পাতা, সেই সৌন্দর্য সত্যি মুগ্ধ করে দিচ্ছে, যেন আমাদের চোখ যেন শান্তি খুঁজে পাচ্ছে। তো আমরা এখন আছি অযোধ্যা পাহাড়। এই অযোধ্যা পাহাড়ের
এই সৌন্দর্য উপভোগ করছি এবং এর সঙ্গে আমরা দেখব আমাদের চারিদিকের যে সৌন্দর্যটা এবং এই যে মনোমুগ্ধকর যে পরিবেশ, এই পরিবেশটা আমরা একবার দেখে নেব। আলো আলো রং জম কালো চাঁদ হয়ে যায়, চেনা শোনা মুখ জানা শোনা হাত ছুঁয়ে যায়, ধীরে ধীরে ঘুম ঘিরে ঘিরে গান রেখে যায়, কিছু মিছু রাত পিছু পিছু টান ডেকে যায়। এখন আমরা বসে আছি বামনি ফলস। তো এই বামনি ফলসের যে ভিউটা এখান থেকে দেখতে এতটাই সুন্দর লাগছে এবং এতটা অপূর্ব লাগছে। আমরা এখানে প্রায় 1 ঘন্টা বসে আছি এবং হঠাৎ মনে হলো যে এইখানটার ভিউটা জাস্ট এখানে বসে সেটা দেখা উচিত এবং ফিল করা উচিত যে কতটা পরিমাণ সুন্দর লাগছে আমাদের এই বামনি ফলসের এই ভিউটা। পেছনে দেখতে পাচ্ছি সুগভীর খাই এবং আমার পেছনে সেই ফলস বা ঝর্ণা, এবং আমি এর সঙ্গে সঙ্গে আপনাদেরকে চারিদিকটা দেখাবো। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়েট। চলে যাই চোখের পথে, বলে যাই কথা তোরি যে, মন আমার ভাব ঘুরে যাবে দূরে, তোকে না পেলে কেন তুই দূরে দূরে বল, আকাশে উড়ে উড়ে চল, মিশে যাই এই আকাশে তোর বাতাসে, পাখ না মেলে। তো সকাল 7টা থেকে আমরা ঘুরতে ঘুরতে এখন এই বামনি ফলসের এখানে এসে বসেছি এবং আপনাদের যে সৌন্দর্যটা দেখালাম সে তো অভূতপূর্ব এবং অতুলনীয়, কিন্তু আমরা এখান থেকে এত সহজে যাবার পাত্র নই। তো এখানে আমরা দীর্ঘক্ষণ ধরে বসে আছি এবং আরও কিছুক্ষণ বসে থাকবো এবং আমার সঙ্গে আছে আমার আরও 2 বন্ধু, আমার ক্যামেরাম্যান এবং আমাদের অ্যাসিস্ট্যান্ট। তো এবার আমরা ক্যামেরাম্যান দেখা বলতে পাগল হয়ে গেছে, নিজেকে দেখানোর জন্য। এই তো তোমরা আমার ক্যামেরায় দেখাতে চাইছো, সরি আমি সত্যি কথা বলছি। তো যাই হোক, এ আমাদের ক্যামেরাম্যান এবং এর সঙ্গে আছে আমাদের ডিরেক্টর তথা প্রডিউসার, সমস্ত কিছু একসঙ্গে। বেশি বাড়াবে নাম বলতে চাইছে না, জানি না কেন, হয়তো কোনো ব্যাপার আছে। যাই হোক, সেটা পরের ব্যাপার। আমার নাম সবাই জানে, আমি ভাই ঠিক আছে। তো আমার নামও ঠিক আছে, সবাই জানো। তো সবাই আমার চ্যানেলটা যদি ভালো লাগে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। জানি কারো ইচ্ছা হবে না, তবু করে দিও। শেয়ার ভালো লাগলে করবে, না জোর করবো না, আমি কাউকে জোর করবো না। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে, লাইক করবে, আর যদি ভালো না লাগে তবুও জানাবে, তাহলে ডিসলাইক করবে, যাই হোক, আমার আওয়াজ জাস্ট ক্লিয়ার আসছে না একটা কারণে, আমার পেছনে যে ফলস, এই ফলসের জন্য আমার যে আওয়াজটা সেটা ক্লিয়ার আসে না। দয়া করে এইটুকু একটু বুঝে নেবেন, বাকিটা আমরা চেষ্টা করবো আর একটু ভালো করার। তো অসংখ্য ধন্যবাদ এখনও পর্যন্ত সহ্য করার জন্য এবং ভিডিওটা দেখার জন্য।
আচ্ছা, আপনাদের এখানে এই যে মানুষজন দেখছিলাম এই কাঠ নিয়ে যাচ্ছে, কেউ দেখলাম জঙ্গলে জঙ্গলে পাতা টাতা সংগ্রহ করছে, তো এদের সাধারণত কি করে চলে এদের সংসারটা, মানে এরা কি করে জীবিকা নির্বাহ করে? এখন মোটামুটি ওই যে ধরুন ওই যে বনের থেকে কাঠ নিয়ে এলো, আবার ওটা বাজারে নিয়ে যাচ্ছে, বাজারে হয়তো ওটা বিক্রি করলো, আবার বিক্রি করে আবার বাড়ি ফিরলো, এইভাবেই দিনপাত সংসার চলে। মোটামুটি এতে কত টাকা দিনে এরা ইনকাম করে? এটা মোটামুটি ওই 150-200 টাকা, খুব 150 টাকা, 200 খুব টানাটানি করে। এই 150 বা 200 টাকায় মোটামুটি একদিনে সংসার চলে যাচ্ছে হ্যাঁ আপনাদের? মানে এই 150-200 টাকা এখন যা জিনিসপত্রের দাম, হ্যাঁ, আপনাদের সাথে কি করে যায় এটা? এটা ধরুন কি বলবো, আর ওই না চললে ওইভাবেই চালাতে হবে, হয়তো কম পরিমাণ করে। আর চালটা তাও এখন যেমন আর চালটা যেমন ফ্রি পাচ্ছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মানে এখন চালের জন্য সুবিধা হচ্ছে আপনাদের? চালের জন্য এখন অনেক মানুষের সুবিধা হচ্ছে, যেটা আগে যে কষ্টটা ছিল সেই কষ্টটা এখন মোটামুটি নাই। তার মানে আপনাদের 2 টাকা কিলো চাল যেটা দিচ্ছে তাতে আপনাদের অনেকটাই উপকার হয়েছে। হ্যাঁ, এখন অনেক মানুষের সুবিধা হচ্ছে। আর তবে আপনাদের আমি দেখেছি আপনারা খুব কর্মঠ বা খুব পরিশ্রম করতে পারে। বাসে যখন আমরা আসছিলাম কিছু কিছু লোক দেখছিলাম যে অনেকটাই বয়স হয়ে গেছে, তো তারাও দেখছিলাম এই কাঠ সংগ্রহ করার জন্য নিচ থেকেই পাহাড়ে এসছে। মানে তারাও কি এখান থেকে কাঠ বা এখানকার তাদের যে জীবিকাটা মেনলি বন থেকে মধু সংগ্রহ করা, কাঠ সংগ্রহ করা, তো এই করেই সবাই আর কি এইভাবেই চলে। অনেক ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, ধন্যবাদ। তো আমরা এখন বসে আছি পুরুলিয়ার বাঘমুন্ডির চরিদা গ্রামে। তো পুরুলিয়া মানেই আমরা সকলেই জানি, পুরুলিয়া মানেই ছৌ নাচ, এবং ছৌ নাচ মানেই পুরুলিয়া। তো আমরা এখন এই সম্পর্কেই বিস্তারিত শুনবো। আমরা যে দোকানে বসে আছি সেই দোকানদার তথা শিল্পী, তার কাছ থেকে পুরুলিয়ার এই ছৌ নাচ সম্পর্কে। তো তার কাছ থেকে আমরা বিস্তারিত শুনে নেওয়া যাক তিনি কি বলেন। তো আপনার নামটা? আমার নাম শঙ্কর দত্ত, আমার দোকানের নাম দুর্গাচরণ মুখোশ সেন্টার। আচ্ছা, তো শঙ্করবাবু, তো আপনি যদি এই যে আমাদের এই ছৌ নাচ সম্পর্কে আমাদের দর্শকদের কাছে এই চ্যানেলের মাধ্যমে কিছু বলেন, তো তারা অনেক কিছু জানতে পারে এবং আমরাও আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। তো আপনি একটু কাইন্ডলি বলবেন এই সম্পর্কে। আমাদের চরিদা গ্রামে ছৌ নাচের মুখোশ তৈরি হয়, এখান থেকে তৈরি হওয়ার পরে কলকাতা মার্কেটিং হয়। এইখানে আমরা এই ছৌ নাচ নিয়ে জীবিকা আমাদের। আমরা ছৌ নাচ মুখোশ এবং ছৌ নাচ বাড়ি সাজানোর জন্য জিনিসগুলো তৈরি হয়, বুঝলেন? আচ্ছা, তো কিছু তো এই যে আপনারা এই কাজটা করেন, এর জন্য কি আপনারা কোনো সরকারি অনুদান বা সরকারি কোনো সাহায্য? কিছু সাহায্য হয় না, এই জিনিসটাই আমরা তৈরি করি প্লাস বিক্রি করে যে পয়সাটা আছে সেটাই আমাদের সংসার চলে। আর এই জিনিসটা তো আমরা আমাদের দাদুর আমল থেকেই চলছে মুখোশের কাজগুলো। আমরা তো বাবার সাথে শিখেছি, আচ্ছা আচ্ছা আর আমাদের সাথে আমাদের ছেলেগুলো শিখছে। আচ্ছা, তার মানে এটা আপনাদের পারিবারিক পেশা, হ্যাঁ, মানে সেই সুদীর্ঘ সময় ধরে চলে আসছে সেই পারিবারিক পেশা। তো আপনারা এই কাজ করে খুব আনন্দ পাচ্ছেন এবং খুশি আছেন। আচ্ছা, অনেক ধন্যবাদ, আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো, ধন্যবাদ। আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি আরেক শিল্পীর কাছে। আমরা এবার এই দোকান এবং এই শিল্পী সম্পর্কে একটু বিস্তারিত শুনে নেব। তো দাদা, আপনার নামটা? আমার নাম হচ্ছে সনদ দত্ত। সনদবাবু, তো আপনি এই যে কাজটা করছেন, এটা কি আপনার পারিবারিক পেশা না আপনি প্রথম এই কাজটা করছেন? না না, আমার এটা পারিবারিক ব্যাপার না। আমার বাবা করেছে, আমার দাদু করেছে, আমি করছি। আচ্ছা, মানে বংশ পরম্পরা বলতে পারেন। বংশ পরম্পরা আপনাদের চলছে। তো আপনি এই যে কাজ করছেন, এই কাজের কোনো সরকারি অনুদান বা সাহায্য আপনারা কি পেয়ে থাকেন এই সম্পর্কে? তো যতটা দরকার ততটা পাই। এমনি সরকারি যে কোনো অনুদান তো এই সম্পর্কে আপনাদের কি দেওয়া হয়? না, সেমনি কিছু হয় না, কিন্তু আমাদের একটু এই মার্কেটে একটা করে দেওয়া হয়, একটু মেলা দ্বারা কোনো লাগিয়ে দেওয়া হয়, বিক্রি করা যায়। এই যেটা হস্তশিল্প মেলার যেটা, তাছাড়া বিশেষ কোনো থাকে না। আসলে একটা শিল্পী কার্ড হয়েছে সবাই, প্রত্যেক যাদের যোগ্যতা আছে শিল্পীর, তারা একটা শিল্পী কার্ড পেয়েছে। তাছাড়া সম্ভবত সেমনি কিছু হয়নি।
যদি পেনশন চালুর কথা বলি সেটা হয়নি। না, যোগ্যতার কথা যদি আপনি বলেন তো যোগ্যতার প্রশ্ন যদি ওঠে তো আপনার তো যথেষ্ট যোগ্যতা আছে বলে এই কাজটা করছেন, তো সেই যোগ্যতা আপনারও আছে। এবং কি আমিও দেখতে পাচ্ছি যে আপনার এই যে দোকানে এই যে আপনার এই কাজ যথেষ্ট ভালো এবং সুন্দর। যাই হোক, আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। আপনি কি আমার দর্শকের কাছে আমার এই চ্যানেলের মাধ্যমে কিছু বার্তা দিতে চান, কিছু বলতে চান? নিশ্চয়ই বলবো কি আপনি যদি চ্যানেলে আসেন, কেউ যদি এখানে আপনার চ্যানেলে আসে নিশ্চয়ই ভালো ভালো ভিডিও নিশ্চয়ই কিছু নতুন দেখতে পাবেন বারবার। নিশ্চয়ই আপনার চ্যানেলে আসে। অসংখ্য ধন্যবাদ আমার হয়ে আপনার প্রচার করেছেন। এবার আপনি নিজের জন্য কিছু বলতে চাইছেন? যে আমার জন্য কি, আমার নাম সমাজ, আমার চরিদা গ্রামের বাড়ি, আমি এটা মুখোশ শিল্পী। আমার সঙ্গে আপনাকে কেউ যদি যোগাযোগ করে আমিও মুখোশ এখান থেকে দিতে পারবো। এইটাই। ঠিক আছে, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। স্বপ্ন তো দেখেছি তোমাকে তোমাকে, now you walking with your girls in front of me, হেসে পিছে দেখে চলে গেলে, বলো hello number দিয়া, why you playing games with me? স্বপ্ন তো দেখেছি তোমাকে তোমাকে